পরদিন সকালে খবর এলো এমন অঘটন ঘটে যেতে পারে বিশ্বাস করতে পারিনি। মরণোত্তর কীর্তি চক্র সম্মানে ভূষিত করা হয়েছে তাকে। সেই পদক নাকি ছুঁয়েও দেখতে পারেননি। অশালীল মন্তব্য করার অভিযোগে এফআইআর করা হয়েছে। ভবিষ্যৎ পরিকল্পনায় মশগুল ছিলেন দুই তরুণ তরুণী। জীবন, সন্তান, অবসর সবকিছু নিয়েই কথা হয়েছিল। পরদিন সকালে খবর এলো কীর্তিচক্র সম্মান হাতে। এমনটাই জানালেন শহীদ ক্যাপ্টেন অংশুমান সিং এর স্ত্রী স্মৃতি সিং। তিনি বললেন, 7-8 hours it got confirmed that he's no more. পাঞ্জাব রেজিমেন্টের 26 ব্যাটালিয়নের ক্যাপ্টেন অংশুমান সিং ছিলেন আর্মি মেডিকেল অফিসার। মরণোত্তর কীর্তিচক্র সম্মানে ভূষিত করা হয়েছে তাকে। সিয়াচেনে আগুনের করাল গ্রাস থেকে সহযোদ্ধাদের বাঁচাতে গিয়ে শহীদ হন ক্যাপ্টেন অংশুমান সিং। সিয়াচেনে 2023 সালের 19শে জুলাই ভোর 3টে নাগাদ শর্ট সার্কিট থেকে সেনাবাহিনীর গোলাবারুদের ডাম্পে আগুন লেগে যায়। ফাইবার গ্লাসের ঘরে আটকে পড়েন বেশ কয়েকজন সেনা। তাদের বাঁচাতেই আগুনে ঝাঁপ দেন ক্যাপ্টেন অংশুমান সিং। 4-5 জনকে উদ্ধার করে আনে, কিন্তু আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। कैप्टन अंशुमन सिंह ऑपरेशन मेघदूत के अंतर्गत सियाचिन ग्लेशियर में चिकित्सा अधिकारी के रूप में तैनात थे। आपने শহীদ ক্যাপ্টেন অংশুমান সিং এর স্ত্রীর ভিডিও সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। সেখানে তিনি যখন প্রয়াত স্বামীর স্মৃতিচারণায় আবেগপ্রবণ, তখন তাকে উদ্দেশ্য করে অশালীন মন্তব্য করেন জনৈক নেটিজেন, যা নিয়ে ফুঁসে উঠেছিল জাতীয় মহিলা কমিশন। মরণোত্তর কীর্তি পুরস্কার প্রাপ্ত শহীদ অংশুমান সিং এর স্ত্রী বিরুদ্ধে অশালীল মন্তব্য করার অভিযোগে এফআইআর করা হয়েছে নেটিজেনের বিরুদ্ধে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ইন্টেলিজেন্স ফিউশন অ্যান্ড স্ট্র্যাটেজিক অপারেশন ইউনিটের পক্ষ থেকে শনিবার একটি এফআইআর দায়ের করা হয়েছে। ভারতীয় ন্যায় সংহিতার তথ্য প্রযুক্তি আইনের ধারায় অভিযোগ নথিভুক্ত হয়েছে। শহীদ ক্যাপ্টেন অংশুমান সিং এর স্ত্রী ও মা একসঙ্গে কীর্তিচক্র পুরস্কার পেলেও সেই পদক নাকি ছুঁয়েও দেখতে পারেননি প্রয়াত ক্যাপ্টেনের বাবা। কীর্তিচক্র সঙ্গে নিয়েই নাকি ছেড়ে চলে গিয়েছেন পুত্রবধূ। অভিযোগ বাবা মায়ের। আর সেনাকর্মীর মৃত্যুর পর নির্ভরশীল হিসেবে যাবতীয় সহায়তা পাচ্ছেন স্মৃতি। অংশুমানের বাবা মা নন। এই নিয়ম নিয়েই প্রশ্ন তুলেছেন তারা। অংশুমানের পরিবারের তরফে নেক্সট অফ কিন পলিসি নিয়ে প্রশ্ন তোলা হয়েছে।